পৃথিবীতে প্রত্যেকটা মানুষই চায় তার নিজের অবস্থান পরিবর্তন করতে। এখন দেখুন, আপনি বর্তমানে যে অবস্থানে আছেন, আপনি কিন্তু অবশ্যই চান না যে এই অবস্থানে কিন্তু আপনি সারাটা জীবন কাটাতে। এখন আপনার এই অবস্থান আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনার এই অবস্থান পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে কিছু একটা করতে হবে। এখন কি হোক সেটা চাকরি, হোক কিংবা ব্যবসা। কারণ পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার যে আর্থিক অবস্থা রয়েছে সেটার পরিবর্তন করতে চায়। কারণ কোনো মানুষই চায় না যে বর্তমানে যে পরিস্থিতি আছে সেই সারা জীবন এই পরিস্থিতি পড়ে থাকতে। কারণ মানুষ চায় সামনের দিকে এগিয়ে যাওয়া। এই যেন মানুষের একটা প্রত্যেক নিয়ত একটা চ্যালেঞ্জ নিতে মানুষ যেন খুব পছন্দ করে। আপনি যদি এমন হন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। চলুন মূল টপিকে চলে আসা যাক। দেখুন, আপনি একটি চাকরিজীবী কিংবা আপনি একটি ব্যবসায়ী যে কেউ হন না কেন, আমাদের মধ্যে একটা প্রোগ্রেস যখন কাজ করে, এই প্রোগ্রেসটা তখনই কাজ করবে যখন আপনি কোনো একটা অ্যাকশন নিবেন। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অনেকেরই হতে পারে যে কোনো ইনকামই নেই, অনেকের হতে পারে 20-30 হাজার টাকা স্যালারি, আবার অনেকে হতে পারে যে ব্যবসা করে 10-15 হাজার টাকা ইনকাম করতেছে। এখন দেখেন, যে ব্যক্তি 30 হাজার টাকা ইনকামের স্যালারিতে আপনি পরিবার চালাচ্ছেন, উনি কিন্তু যে সকালবেলা থেকে একদম সন্ধ্যাবেলা পর্যন্ত ফ্যামিলিকে কিন্তু এই টাইমটা একদম কোনোভাবে টাইম দিতে পারতেছে না। আবার যে ব্যবসায়িক সে কিন্তু চাইলে টাইম দিতে পারতেছে, অথবা না চাইলে কিন্তু উনি ব্যবসাতে সময় দিতে পারতেছে। আসলে ব্যবসায়িক যারা, তাদের কোনো নির্দিষ্ট শিডিউল থাকে না, তারা সবসময় কাজ করা লাগে। আর বাংলাদেশে একটা ভুল প্রথা আছে যে কেউ যদি পড়াশোনা করে ব্যবসা শুরু করে, তারা মনে করে কি, আরে ও তো পড়াশোনা করছে, ভালো পড়াশোনা করে না, যে কারণে শেষমেশ ব্যবসা। যদি শুনে একটা ছেলে গ্রাজুয়েশন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর ব্যবসা শুরু করছে, সবাই যেন বলে শেষমেশ ব্যবসা, চাকরি বাকরি মনে হয় না, এই কারণে ব্যবসা শুরু করছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, চাকরি পাওয়াটা যত বেশি ইজি, ব্যবসা ব্যবসা শুরু করাটা ইজি। কিন্তু এই ব্যবসাটা আপনি যখন একটা ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন, সেই জিনিসটা যদি ইজি হতো, বাংলাদেশে কেউ কিন্তু চাকরির পিছনে ঘুরতো না, সবাই কিন্তু ব্যবসায়িক হয়ে যেত। আপনি যখন একটা ব্যবসা শুরু করবেন, এই ব্যবসাটা এমন না যে এই ব্যবসাটা শুধু আপনার ফ্যামিলির জন্য আপনি করতেছেন। এই ব্যবসাটা দিন দিন যখন আপনার বড় হবে, আলটিমেটলি কিন্তু আপনার উপর কয়েকটা ফ্যামিলি কিন্তু ডিপেন্ড করবে, যে তার ফ্যামিলিটা আপনার এই ব্যবসা থেকে যে একটা প্রফিট আসবে, এখান থেকে উনি স্যালারি নিয়ে উনি কিন্তু ফ্যামিলিটা চালাবে। দেখুন, আপনি নিজে যখন নিজের ফ্যামিলির জন্য কিছু করতেছেন, এটা কিন্তু আপনার জন্য খুবই বেশি আনন্দদায়ক। কিন্তু যখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু একটা করতে পারতেছেন, আর প্লাস আপনার মাধ্যমে আরো 4-5টা ফ্যামিলি কিন্তু আরামসে তাদের জীবিকা নির্বাহ করতেছে। ইভেন শুধু জীবিকা নির্বাহ না, তার যে আর্থিক অবস্থা আছে সময়ের সাথে সাথে সে কিন্তু পরিবর্তন করতে পারতেছে আপনার মাধ্যমে। তখন কিন্তু আপনার মাধ্যমে কিন্তু খুব একটা ভালো লাগা কাজ করবে। সো দেখেন, উদ্যোক্তা জীবনটা হলো আপনাকে সবকিছু ভুলে যেতে হবে, সবকিছু ভুলে গিয়ে আপনাকে দিনের পর দিন কঠিন পরিশ্রম করে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন আপনার সাথে যদি চাকরিজীবীদের সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনি কখনো কিন্তু মিল পাবেন না। তো আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা এমন একটি প্রতিষ্ঠানের সাথে করবেন, কিংবা এমন একটা ভেন্ডরের সাথে করবেন, কিংবা এমন একটা পার্টনারের সাথে করবেন যারা খুবই বিশ্বস্ত। কারণ ব্যবসার মধ্যে যদি বিশ্বস্ততা যদি না থাকে, আপনি ব্যবসা কিন্তু কোনোদিনও ভালোভাবে করতে পারবেন না। আর ব্যবসা করার ক্ষেত্রে ব্যবসার সোর্সিং হলো খুব সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সোর্সিং এমন একটা জিনিস, আপনি যদি কোনো প্রোডাক্ট কিংবা কোনো একটা পণ্য যদি আপনি কিনে যদি না জিততে পারেন, তখন কিন্তু আপনি ওই প্রোডাক্ট কিন্তু বিক্রি করে কখনো জিততে পারবেন না। সেম প্রোডাক্ট আপনি কিনতেছেন 50 টাকা দিয়ে, আপনার যে কম্পিটিটর উনি কিনতেছে 20 টাকা দিয়ে, উনি বিক্রি করতেছে 70 টাকা, তখন আপনার 50 টাকা দিয়ে কিনে 70 টাকা বিক্রি করাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে। আর উনি 20 টাকা দিয়ে কিনে কিন্তু 70 টাকা ইজিলি বিক্রি করতে পারবে। তো সেক্ষেত্রে ব্যবসা করার ক্ষেত্রে যারা সোর্সিং নিয়ে ঝামেলা পড়তেছেন, দেখেন বর্তমানে ইউটিউবের যুগ, বর্তমান অনলাইনের যুগ, বর্তমান ফেসবুকের যুগ, গুগলের যুগ। আপনার ঘাটাঘাটি করে নিজে দরকার হলে ওই জায়গায় গিয়ে একদম সম্পূর্ণ প্রতিষ্ঠানের সব কিছু ব্যাকগ্রাউন্ড দেখে তারপর ব্যবসা শুরু করবেন। যে প্রতিষ্ঠানকে আপনি চিনবেন না, যে ব্যক্তিকে আপনি চিনবেন না, তার সাথে কখনোই আপনি ব্যবসা সংযুক্ত হবেন না। কারণ ব্যবসা করতে হলে ওই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ব্যবসা রিলেটেড কিংবা চা পাতা সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছেন কিনা। আমি অবশ্যই পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর আমাদের অফিসের ঠিকানা হলো বড়পোল মোড়, হালিশহর, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম।